নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতিকার প্রেডিকশন আজ আমি করব। এই প্রেডিকশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রেডিকশন। সুতরাং এই প্রেডিকশনটার আগে আমি কোন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল বা যে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই না, কেবলমাত্র ছোট্ট বিজ্ঞপ্তি। 9903136903 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা দেখা গেল আমি যেখানে আছি সেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটা যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি মনে করেন যে প্রেডিকশনটা ইম্পর্টেন্ট তাহলে সেটাকে সুরক্ষিত সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমি আজকে যে জাতিকার প্রেডিকশনটি করব সেই জাতিকার প্রেডিকশনটি যিনি করতে দিয়েছেন তিনি আমার ইউটিউব চ্যানেল বহুদিন ধরে ফলো করেন। সুতরাং এই জাতিকার প্রেডিকশনের পূর্বে জন্মছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, এইগুলো বলার কিন্তু কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তাই সর্বপ্রথম আমি জন্মছকে চলে যাই। এই জাতিকার আমি যেটা দেখতে পাচ্ছি মেষ লগ্ন এবং কর্কট রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে বৃহস্পতি, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে চন্দ্র, 5 নম্বর ঘরে কেতু বসে আছে রবির ঘরে, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে, 8 নম্বর ঘরে শুক্র, 9 নম্বর ঘরে বুধ, ইউরেনাস, শনি, সূর্য এবং নেপচুন, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে রাহু, আর 12 নম্বর ঘরে কিন্তু মিনের ঘরে মঙ্গল বসে আছে। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরে রাহু আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যে ছকটি ক্রিয়েট করা হয় সেই স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরে রাহু বসে রয়েছে, 2 নম্বর 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে চন্দ্র, 5 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 6 নম্বর ঘরে বৃহস্পতি, 7 নম্বর ঘরে প্লুটো এবং কেতু, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে রবি, শনি, শুক্র, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। এখন এই ছকটি যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এখানে রাহুর অবস্থান এবং বারবার ধরে আমি বলেছি 3 নাম্বার যে ঘরটি সেই ঘরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আমি আসানসোলে জন্মেছি, দেখা গেল আমি বর্ধমানে, তারপর আমি ফ্ল্যাট বা বাড়ি করলাম বর্ধমানে আছি, বা দেখা গেল
বড়জোর আমি কলকাতাতে বাড়ি করলাম, ফ্ল্যাট বা ভাড়াতে আমি আছি। এই যে আমি জন্মাচ্ছি বা আমি কর্মসূত্রে আছি, আমি তো এমনি এমনি যাবো না, কর্মসূত্রে গেছি, বা যদি আমি মহিলাদের ক্ষেত্রে দেখি তাহলে কর্মসূত্রে, অথবা বিবাহ হয়েছে হয়তো বর্ধমানের মেয়ে কলকাতার ছেলের সাথে, কলকাতায় গিয়ে বসবাস করছে। সুতরাং 3 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 3 নাম্বার ঘরটা কিন্তু আমাদের জানান দেয় যে আমি যেখানে জন্মাচ্ছি সেখান থেকে আমার দূরত্বটা কতটা হবে। 3 নাম্বার ঘর যখন পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, তখন ওই যে বললাম আমি বর্ধমানে জন্মেছি, কলকাতায় এখন বসবাস করছি, শর্ট দূরত্ব। কেবলমাত্র রাহু দ্বারাই যে বিদেশ দেখা যাবে, কেবলমাত্র রাহু দ্বারাই যে গৃহ থেকে বহু দূরে আমার কর্মজীবন, বিবাহিত জীবন, আমার ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ অতিবাহিত করবো, নট নেসেসারি। এটা তো বটেই যে রাহু দ্বারা কিন্তু আমরা বিদেশে বসবাস করব কিনা বুঝতে পারি। যখন 5 নাম্বার, 11 নাম্বার এবং রাহুর সাথে কানেকশনের মধ্যে শনি চলে আসে, তখন আমি দেশ থেকে দেশান্তরে চলে যাব। আর আমি আসানসোলে জন্মেছি বা কলকাতায় জন্মেছি, আমি দিল্লিতে বা চেন্নাইতে চলে গেছি কিনা সেটা যদি জানা যায়, মানে দেখতে হয়, তাহলে কিন্তু রাহু কানেক্টেড 11 নাম্বার ঘর, বৃহস্পতি এবং 3 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘরকে দেখতে হবে। এইবার মনে রাখা দরকার যে আমার ছকের মধ্যে যদি 3 নাম্বার ঘরটা স্ট্রং হয়ে থাকে, 3 নাম্বার ঘর দ্বারা অনেক কিছু জানা যায়। যেমন সেরকম আমি আমার কর্মসূত্রেই হোক, বিবাহ সূত্রেই হোক, যে কোনো সূত্রেই হোক, গৃহ থেকে কত দূরে যাব বা সেই যাওয়াটা আমার সুখকর বা শুভকর হবে কিনা, সেটা কিন্তু এভরিথিং 3rd হাউস দ্বারা বোঝা যায়। এক্ষেত্রে 3rd হাউস যে বুধ, মিথুনের ঘর, সে কিন্তু সূর্য এবং শনির আন্ডারে চলে গেছে। তার মানে এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে 3rd হাউসের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু এখানে হারিয়ে গেছে। আবার একটু আগেই আমি যেমন বললাম যে রাহুর কানেকশন শনির সাথে 11th হাউস কানেক্টেড হলে দেশ থেকে দেশান্তরে চলে যায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। তাহলে এই জাতিকার যদি লক্ষ্য করা যায়, কুম্ভের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে, কুম্ভের ঘরে রাহু বসে রয়েছে। কুম্ভের ঘরটা 11 নম্বর ঘর, যদি আমি মেষকে 1 ধরি, কেননা মেষ লগ্ন আমি আগেই বললাম। সুতরাং এই জন্মছকটি দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জাতিকা কিন্তু দেশ থেকে দেশান্তরে চলে গেছে, মানে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে। এখন এই যে দেশ থেকে দেশান্তরে চলে যাওয়া, আমাদের মধ্যে কিন্তু একটা অত্যন্ত ভুল ভাবনাই বলা ভালো, বা আমরা কিন্তু একটা ইলিউশনের ঘোরে একটা জিনিস চিন্তা করি, বিদেশে যাওয়া মানেই কিন্তু অনেক টাকা পাচ্ছে, বিদেশে যাওয়া মানেই কিন্তু দারুণ আনন্দের মধ্যে রয়েছে, বিদেশে যাওয়া মানেই কিন্তু সুখকর লাইফ লিড করছে। ফরিয়াপুকুরের চেম্বারে একদম শেষের দিকে, কিন্তু শেষের দিকে হলেও তখনও কিন্তু বেশ ভালো ভিড় ছিল, অনেকে প্রণাম করবে বলে দাঁড়িয়েছিল, প্রেডিকশন হয়ে গেছে প্রণাম করবে বলে দাঁড়িয়ে আছে, ভিড় বেশ ভালোই ভিড় ছিল। তখন একজন ভদ্রমহিলা এবং ভদ্রলোক এই নভেম্বর মাসে ফরিয়াপুকুরের চেম্বারে একদম শেষের দিকে, তখনও কিন্তু অনেকে রয়েছে, দাঁড়িয়ে আছে, মানে প্রেডিকশন হয়ে গেছে বা রেমিডি নেওয়া হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, প্রণাম করবে বা একটিবার দেখবে, যে কোনো কিছুর জন্যই হোক। তা একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা এলেন। ওনারা কিন্তু সেই দিন সকাল থেকেই ফোনে আমার অফিস নাম্বারে কানেক্ট করছিল যে আমরা বিদেশে থাকি, ইউএসএ তে থাকি, তো আমরা এসছি, আবার 3-4 দিন পরেই আমরা চলে যাব। সম্ভবত ওনারা চলেও গেছেন, ওনারা নভেম্বরের একদম বোধহয় 29 না 28 তারিখে চলেও যাবে, এরকম কথা ছিল।
তো আমাদের একজন আত্মীয় খুব মানে ফল পেয়েছে এবং আত্মীয় ওনার কথা বলেছে, এই অ্যাস্ট্রোলজার সুমন্ত বাবুর কথা বলেছে, তাই জন্য আমরা আমাদের ছেলের ব্যাপারে যেতে চাই। তো যথারীতি তারা এসছে। প্রথমে অনলাইন প্রেডিকশন করবে ঠিক করেছিল, তারপর বললো না না সামনাসামনি যাব, তার কারণ ওনার সম্পর্কে অনেক কিছু শুনেছি, তাই সামনাসামনি ফেস করাটা ভীষণ প্রয়োজন। তা যখন ওনারা এলেন, ওনাদেরকে বলা হলো, ওনারা একটু দূর থেকেই আসতেন, তাই জন্য বলা হলো আপনাদের চিন্তা নেই, আপনারা ধীরে সুস্থে চলে আসুন, 4:30 5টার সময় এলেও হবে, তার কারণ সেদিনকে লোকজন অনেক বেশি ছিল, আপনারা জানেন। প্রায় 5টা 5:30 পর্যন্ত তো আমি বোধহয় করেই ছিলাম, চেম্বার করেই ছিলাম। তো ওই ভদ্রলোক ভদ্রমহিলা একদম শেষের দিকে এসছে, তখন অনেক ভিড়, প্রেডিকশনের জন্য নয় বা রেমিডির জন্য নয়, সবকিছুই হয়ে গেছে, তারা দাঁড়িয়ে আছে আমাকে প্রণাম করবে বলে। ভদ্রলোক এসছে, এসে পরে আমার যে অফিসের যে ঘরটা রয়েছে সেখানে ঢুকিয়ে বলেছে, এবারে আমার যিনি সহকর্মী তিনি তখন কিন্তু দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, অনেক লোকজন শেষের দিকে। আর চেম্বারটা তো অ্যাকচুয়ালি আমার বোধহয় 4টে পর্যন্ত, হ্যাঁ 2টো থেকে 4টে, সেটা ক্রস করে 4:30 5টা হয়ে গেছে, তাই জন্য উনি তাড়াতাড়ি সবকিছু গোছাচ্ছেন, বা কেউ যদি শেষের দিকে রেমিডি নিতে আসে তাদেরকে দিচ্ছেন। তখন ওই ভদ্রলোক ইউএসএ থেকে এসছেন, তিনি বলছেন, ওনাকে বলছেন, আপনি মিস্টার সুমন্ত, অ্যাস্ট্রোলজার সুমন্ত, এই কথাটা বলেছে। ওনার 10 আঙ্গুলে 10টা আংটি। তখন আমার সহকর্মী বলেছেন, আপনি আংটিগুলো খুলুন, আর উল্টোপাল্টা কথা কিন্তু স্যারের চেম্বারের ভেতরে গিয়ে বলবেন না, ওই স্যারের চেম্বার, ওখানে চেম্বার চলছে, উল্টোপাল্টা কথা কিন্তু বলবেন না। তো আমি আলটিমেট যেটা বলতে চাইছি, তারপরে ওনারা চেম্বারে এলেন। চেম্বারে এসে প্রথমেই, হ্যালো মিস্টার সুমন্ত, হ্যালো মিস্টার ঘোষ চৌধুরী। ফার্স্ট হাতের মধ্যে আংটি খুলেছে, তারপর মুখের মধ্যে মাস্ক ফাঁক সমস্ত কিছু করে 15 মিনিট ধরে তাদেরকে একদম পাতি লেবু যেমন কচলায় সেরকম কচলে দুমড়ে মুচড়ে, এবং অ্যাস্ট্রোলজি কত পাওয়ারফুল হতে পারে আর কার কাছে এসছে, আলটিমেট কিন্তু স্যার প্রণাম করব শেষে এলো। তাই জন্য ইদানিং আমি দেখছি, এটা কিন্তু আমার বেশিরভাগ চেম্বারে বিদেশ থেকে বিদেশে থাকে, এখানে কিন্তু তাদের মধ্যেও একটা জিনিস দেখছিলাম, যখন তারা প্রেডিকশন করাচ্ছে ছেলে সম্পর্কে বলছে বারবার ধরে, আমরা তো বিদেশে থাকি, ছেলে আমরা সবাই ইউএসএ তে থাকি, এতদিন ধরে ইউএসএ তে আছি, ছেলেটা কি আপনার, আমি বারবার ধরে বলছি রেমিডি নিতে গেলে আমার কাছে সারেন্ডার করতে হবে, তার কারণ আমি যা যা বলছি সবই হ্যাঁ হ্যাঁ বলছে। তখন বলছে ছেলেটা কি মানবে, করবে, সেই করবে, ইউএসএ তে থাকে, ইউএসএ তে থাকে, ইউএসএ তে থাকে, ইউএসএ তে থাকে কনস্ট্যান্ট। লাস্ট পর্যন্ত আমি আর থাকতে না পেরেই আমার সেই নির্মম সত্য লাইনটা বলে ফেললাম, যে যদি সে আমার কাছে সারেন্ডার না করে এবং মনে করে যে যার কাছে বাবা মা গেছে সে মিস্টার চৌধুরী বা মিস্টার ঘোষ চৌধুরী, আর যদি মনে করে যে অ্যাস্ট্রোলজার, আমি ইউএসএ তে থাকি, ওই সমস্ত অ্যাস্ট্রোলজারকে স্যার বলে রাখবো বা তার কাছে সারেন্ডার করব না, যদি মনে করে থাকে, তাহলে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তার কারণ জীবনে অনেক সে ভুল করেছিল, সেই ভুলগুলো সম্পর্কেও আমি বলেছিলাম, এবং তার খেসারা তো দিতে হচ্ছে, তারপরেও কিন্তু সে আমার কাছে সারেন্ডার করতে চাইবে না। কেন না, আমি বিদেশে থাকি। তখনই আমি বলেছিলাম, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তো এই প্রেডিকশনটাও যখন আমি প্রথম দেখলাম, প্রথমত হচ্ছে যখন আমি ছক ক্যালকুলেশন করতে বসলাম, তখন তো দেখলামই, কিন্তু তার আগেই আমি জেনে গিয়েছিলাম যিনি আমায় প্রেডিকশন করতে বলেছেন, সেই ফাইটার মানুষটি, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনিও অত্যন্ত শিক্ষিত, মার্জিত, ভদ্র মানুষ। তিনিও কিন্তু আমার কাছে প্রেডিকশন করিয়েছেন, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছেন, এবং নিজেকে সম্পূর্ণভাবে কিন্তু সারেন্ডার করিয়েছেন আমার কাছে। তো যখনই আমি দেখলাম যে বাবা ইউ তো দেখছি বিদেশ থেকে, পরে কিন্তু আমি শুনলাম ইউএসএতেই থাকে এই জাতিকাটি, তখনই আমার বারবার ধরে মনে হয়েছিল, এই রে, আবার এরা নাক কোচকাতে শুরু করে।
এই রে আমার প্রেডিকশন দেখে বা আবার একজন ওই পশ্চিমবাংলার অ্যাস্ট্রোলজার আমার সম্পর্কে কি বলবে, আমি তো ইউএসএ তে থাকি, এই মানসিকতা নিয়ে কিন্তু আমি প্রেডিকশনটা মানে ক্যালকুলেশনটা করতে শুরু করেছিলাম। ক্যালকুলেশন করতে গিয়ে আমি একটু হতভম্ব হয়ে গেলাম। তার কারণ আমি যদি লগ্নকে দেখি, লগ্ন মানে হচ্ছে স্থাপত্য, ভিত, পরিকাঠামো, যার উপর আমি গড়ে উঠছি, আমার খাঁচা যার উপর আমি গড়ে উঠছি। লগ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং লগ্নেও কিন্তু যদি কারোর অস্বচ্ছ হয়, লগ্ন কারোর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়, বা লগ্ন যদি সঠিক মতো না হয়, তাহলে বাদবাকি গ্রহের অবস্থান বা ঘরের অবস্থান বা ভাবের অবস্থান যতই পজিটিভ হোক, জীবনের স্বকীয়তা, জীবনের স্থাপত্য এবং জীবনে জয়ী হবার যে প্রবণতা, সেটা কিন্তু বা জয়ী হতে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়া, জয়ী হতে না পারা, এইটা কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি। কারণ আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ছক নিয়ে নাড়াচাড়া করেছি আজ পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, প্রথমত 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। আমি বারবার ধরে বলেছি যে মঙ্গল 1 থেকে 11 পর্যন্ত কোনো ঘরের নেগেটিভ ফল দেয় না। হ্যাঁ, এইটা হতে পারে 1 নাম্বার ঘরে থাকলে, যেমন আমি বলেছি 24 ঘন্টায় 10 মিনিট বা 5 মিনিট রাখলাম, সব তুল কালাম করে দিলাম, কিন্তু সেটা একটা মানুষের নেগেটিভ ইনফ্লুয়েন্স কেবল বলা যেতে পারে না, সেটাকে অনেক ক্ষেত্রে পজিটিভ ভাবেও ইমপ্লিমেন্ট করা সম্ভব। আমার নিজের মঙ্গল কিন্তু মেষ রাশিতে রয়েছে। সুতরাং এই যে ঊর্জাগত জায়গাটা, এই যে প্রবণতাটা ফাটিয়ে দেব, নাড়িয়ে দেব, সেটা নেগেটিভ ভাবে ইউজ না করে আমি পজিটিভ ভাবে ইউজ করতে পারি। কিন্তু যখন মঙ্গল 12 নম্বর ঘরে বসে থাকে, তখন কিন্তু মঙ্গল মারাত্মক নেগেটিভ। এই 12 নম্বর ঘরের মঙ্গল কেবল বিবাহিত জীবনকে নেগেটিভ করে তা নয়। যদি এই জাতিকাটির মধ্যে অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যখন ক্রোধ আসছে, সেই আমরা বাস্ট হয়ে যাচ্ছি, চিৎকার করছি, লাফালাফি করছি, ভাঙাচোরা করছি, মারপিট করছি, ঝাড়পিট করছি। কিন্তু যেহেতু বৃহস্পতির ঘরে 12 নম্বর ঘরে মঙ্গল আছে, তাই জন্য চাপা স্বভাবের মানুষ এবং ক্রোধকে যদি চেপে রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শরীরের প্রভূত ক্ষতি হওয়ার জায়গা, মানসিক ভাবে অতৃপ্ত হয়ে যাওয়ার জায়গা, ডিপ্রেশনে চলে যাওয়ার জায়গা, হ্যাঁ, বা আমার যে জীবনের মধ্যে যে অ্যাগ্রেশন, জীবনের মধ্যে যে লড়াইয়ের প্রবণতা, যে ঊর্জার পরিকাঠামো বা ইমপ্লিমেন্টেশন, সেটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। সুতরাং এই জাতিকার 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে চলে গেছে। বিশেষ করে মঙ্গল কিন্তু 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ। সুতরাং আমি আবার বলছি, যদি এই জাতিকা হাতের মধ্যে কোনো জেমস্টোন পরে থাকে, তাহলে কিন্তু একদম গেল, তাহলে একদম গেল। আমি ডেফিনিট ভাবে, যদি কোনো জেমস্টোন পরে থাকে, তাহলে লাল মতন কোনো জেমস্টোন পরে থাকবে, তাহলে কিন্তু একদম গেল। আমি বারবার ধরে বলছি, কোনো উদাহরণ টানতে চাই না, কেননা নেগেটিভিটি ইনক্রিজ করতে শুরু করবে। সুতরাং চাপাই হোক বা প্রকাশিতই হোক, এই জাতিকার মধ্যে ক্রোধ, উগ্রতা, আইডেন্টিটি ক্রাইসিস, এই জায়গাগুলো কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। সেটা কখনো প্রকাশিত হতে পারে, সেটা প্রকাশিত না হলে আরো ডেঞ্জারাস। এবং আজকের দিনে লিখে দেওয়া যায়, এর বিবাহিত জীবন পরবর্তীকালে অত্যন্ত নেগেটিভ হবে, অত্যন্ত বিবাহিত জীবন নেগেটিভ হবেই হবে। যদি বৃহস্পতি নেগেটিভ হয়ে যায়, বৃহস্পতি নিয়ে আমি পরে আলোচনা করব, যদি বৃহস্পতি নেগেটিভ হয়ে যায় তাহলে ডিভোর্স হবেই। আর যদি বৃহস্পতি নেগেটিভ না হয়, মঙ্গল 12 নম্বর ঘরে নিচস্থ হয়ে যাওয়ার জন্য
ঘরটাও কিন্তু বৃহস্পতির ঘর, তাই জন্য বৃহস্পতিকে নিয়েও ক্যালকুলেশন করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেই সঙ্গে একটা কথাও মাথায় রাখার প্রয়োজন আছে, এই মেয়েটি খারাপ মেয়ে নয়, বা এই মেয়েটির মধ্যে যে ক্রোধ আসছে সেটাও হয়তো ক্রোধ আসারই কথা, এরকম সিচুয়েশনও হয়তো ক্রিয়েট হচ্ছে। তার কারণ মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু একে অপরের অত্যন্ত পরিপূরক গ্রহ, বন্ধু, এবং তাদের মধ্যে একত্রীকরণ অত্যন্ত পজিটিভ হয়। তাই জন্য 12 নম্বর ঘরে মঙ্গলের নেগেটিভিটি মিনিমাম 30% কিন্তু অ্যালুভ হয়ে গেছে কেবল বৃহস্পতির ঘরে বসে থাকার জন্য। কিন্তু মনে রাখার দরকার আছে বাদবাকি 70% বা 80% নেগেটিভ প্রভাব আসবেই। তাই জন্য চারিত্রিকগত ভাবে, বা দেখা যাচ্ছে উগ্রতার দিক দিয়ে, বা দেখা যাচ্ছে ক্রোধের দিক দিয়ে, সে একদম মানে আই এম এক্সট্রিমলি সরি টু সে, মানে এই কথাটা বলা উচিত কিনা জানি না, তবুও বলছি, আমরা বস্তিবাসীর যেমন ঝগড়া, চিৎকার, চেঁচামেচি দেখি, সেরকম হয়তো সে করবে না। কিন্তু 12 নম্বর ঘরের মঙ্গলের জন্য ক্রোধ এবং উগ্রতা তার মধ্যে থাকবেই, এবং মানসিকভাবে আনহ্যাপি হয়ে যাওয়ার জায়গা, এবং বিবাহিত জীবনে অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা পরবর্তী সময় আমি লক্ষ্য করতে পারছি। যদি স্টিল নাও, কেননা একদম বাচ্চা মেয়ে, কারণ এই ছকটা সারা জীবনের ছক, সুতরাং এ একদম 88-তে জন্মেছে, তার মানে কত একদম কম বয়সী। সুতরাং স্টিল নাও এখনো যদি সবকিছু ঠিক থাকে, তাহলে ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে সেই ঠিকটাকে সুদূর প্রসারী করা উচিত। কেননা ঠিক থেকে বেঠিক হতে শুরু করলে সেটা কিন্তু চটজলদি ইনক্রিজ করতে শুরু করবে। তখন মানে প্রবলেমে পড়েছি বলে তখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে সেটাকে কিন্তু আর ঠেকানো যাবে না। কেননা আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী, এবং এই ঘটনাটা কিন্তু হবেই। 12 নম্বর ঘরের মঙ্গল 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ, আমার জীবনের মধ্যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা, আমার জীবনের মধ্যে স্টেবিলিটি, বা মানে কি বলবো, স্টেবিলিটিটা নড়বড়ে হয়ে যাবার জায়গা, ভিতটা নড়বড়ে হয়ে যাবার জায়গা, সঠিক মতন গ্রোন আপ না করার জায়গা, সেটা বর্তমানই বলো বা ভবিষ্যৎই বলো, এই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং বিবাহিত জীবনের জায়গা অত্যন্ত নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি আবার বলছি, আজকের দিনে না, আমি তো দারুণ সুখে আছি। যদি থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ, ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো, যাতে এই সুখটা সাডেনলি ক্র্যাক না হয়ে যায়, সাডেনলি ভেঙে না যায়, এই সুখটা যাতে সুদূর প্রসারী হয়। আর যদি প্রবলেম ক্রিয়েট হতে শুরু করে, তাহলে কিন্তু খুব চিন্তার ব্যাপার। কেননা এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিবাহিত জীবনে প্রবলেম আসবেই। সবচেয়ে বড় কথা, মঙ্গল কিন্তু 3 নম্বর ঘরেও হিট করছে, 6 নম্বর ঘরেও হিট করছে, 7 নম্বর ঘরেও হিট করছে। তাহলে মঙ্গলের 3 নম্বর ঘরে হিট করার জায়গায় মানসিকতা, মনোভাবের জায়গায় নেগেটিভ হয়ে যাচ্ছে। যেহেতু মঙ্গল নেগেটিভ, 6 নম্বর ঘরটা প্রাত্যহিক জীবনে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবার জায়গা, এবং আনহ্যাপি হয়ে যাওয়ার জায়গা, ইনসিকিউর হয়ে যাওয়ার জায়গা, অতৃপ্ত হয়ে যাওয়ার জায়গা, এবং আমার সাথে এমন কিছু ঘটবে যাতে আমার ক্রোধ চলে আসার জায়গা, উগ্রতা চলে আসার জায়গা, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর 7 নম্বর ঘরে মঙ্গলের উপস্থিতি নেগেটিভ ভাবে যেটা বলে, সেটা হচ্ছে এই জাতিকার বিবাহিত জীবনটা অত্যন্ত নেগেটিভ। শুধু বিবাহিত জীবন নয়, এই জাতিকা যদি কোনো বিজনেস করে, পার্টনারশিপ বিজনেস করতে পারবে না। এই জাতিকা যাদের সাথে থাকবে, বিশেষ করে কিন্তু সেম সেক্স, কখনো বন্ডিং এর জায়গায় সঠিক হবে না, গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের বেড়ে যায়। মনে হয় যে এ বোধহয় আমাকে খুব ভালোবাসে, এ বোধহয় আমাকে সন্তানের মতন দেখে, আলটিমেট কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর হয়ে যায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, 1 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে মঙ্গল। সুতরাং ভীষণ কসাস এবং কনসাস। যদি কোনো রকমের লাল মতন জেমস্টোন পরে থাকো, তাহলে ইহ জন্মে তোমাকে কেউ কিন্তু বাঁচাতে পারবে না। তোমার
মানে সুখকে ধরে রাখার জন্য, তোমাকে সুস্থতা প্রদান করার জন্য, মানসিক স্টেবিলিটি দেওয়ার জন্য। হ্যাঁ, কেউ কিন্তু রক্ষা করতে পারবে না যদি লাল মতন কোনো জেমস্টোন পরে থাকো। ইমিডিয়েট খুলে কিন্তু সেটাকে জলে ভাসিয়ে দিতে হবে। যদি সোনা দিয়ে বাঁধিয়ে থাকো, সোনাটাকে নিয়ে নেবে। আর যদি দেখা যায় যে আমার এখনো প্রবলেম ক্রিয়েট হয়নি, তাহলে ইমিডিয়েট স্টোনটা খুলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো। কেননা এই প্রবলেমটা ক্রিয়েট হতে শুরু করলে তর 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 করে বাড়বে এবং একদম ডিস্ট্রয় করে দেবে কিন্তু তোমার ব্যক্তিগত জীবনকে। এটা ভীষণ সাবধান। 2 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র। আমি এই ছকের মধ্যে কিন্তু বিবাহিত জীবনের প্রভূত নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি। তার কারণ 7 নাম্বার ঘরে রবি, বৃহস্পতি এবং শুক্রের অবস্থান থাকলে এক্সট্রিমলি সরি টু সে, কারোর কেউ যদি প্রবলেমে না পড়ে, কারোর যদি বিবাহিত জীবন নেগেটিভ না হয়, বর্তমান নিয়ে তো প্রত্যেকে বাঁচি আমরা সাধারণ মানুষেরা, বাবা ওর মতন ভালো বর, হাজবেন্ড, পুরুষ ইহ জগতে কখনো হয় না। কিন্তু ডেফিনিট ভাবে যখন 7 নাম্বার ঘরকে শুক্র, রবি, বৃহস্পতি কানেক্ট করে, তখন অপোজিট সেক্স কিন্তু চরিত্রহীন বা চরিত্রহীনতার কাজ করে। 2 বছর জীবন নয়, 10 বছরও জীবন নয়। বিবাহিত জীবন একটা ইনস্টিটিউশন, সুতরাং সেক্ষেত্রে একটা না একটা সময় কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায়। আমি একজনের প্রেডিকশন করেছিলাম এবং আপনারা সবাই তাকে চেনেন। আমি অনেক আগে প্রেডিকশন করেছিলাম, তো সে একেবারে ভিজে বিড়াল হয়ে একেবারে স্ত্রী অন্তর প্রাণ এরকম অবস্থা ছিল। তার প্রেডিকশন করে আমি করেছিলাম, একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছিল, চরিত্রহীন। তো বিয়ের বোধহয় মিনিমাম 20 বছর না 22 বছর পর জানা গেল চরিত্রহীন। সে এখন অন্য জায়গায় থাকে আর বউ আর সন্তানেরা আলাদা থাকে। বিয়ের 20-22 বছর পর জানা গেল সে চরিত্রহীন বলতে। কিন্তু আমি জানতাম, অনেকেই জানতো, সে কিন্তু ওরকম বাইরে লুচ্চান্নি করে বেড়ায় আর ঘরে ঢুকে একেবারে মানে সতী একদম। আপনারা অনেকেই তাকে চেনেন, মোটামুটি নাম করাই মানুষ। আমি একটা সময় এখন যেমন আমি একদম সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি যখন প্রেডিকশন করেছিলাম তখন সেলিব্রিটিও ছিল না, কিন্তু এই ধরনের বাইরে অসভ্যতামি, নোংরামি, সেক্সকে মিসইউজ করা, এইগুলো কিন্তু সে করত। এবং তার ঘরের মানুষ তো বুঝতে পারতই না, কয়েকজন মানুষ ছাড়া সবাই ভাবতো এর মতন পুরুষ হয় না, বাবা কি ভালো। কিন্তু আলটিমেট ধরা পড়লো, আলটিমেট কিন্তু ক্র্যাক হয়ে গেল। সুতরাং 7 নাম্বার ঘরে বৃহস্পতি, শুক্র এবং রবির অবস্থান, খুব সাবধান। একজন যদি পুরুষের ছকের মধ্যে থাকে, তাহলে কিন্তু তার স্ত্রীর চরিত্র নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপার আছে বই কি। আর একজন কন্যার যদি থাকে, স্ত্রীর যদি থাকে, তাহলে তার স্বামীর ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা এখনো না এসে থাকলে পরবর্তীকালে আসবেই। এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবার 2 নাম্বার ঘরে কিন্তু 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু যেটা দেখা যাচ্ছে 8 নাম্বার ঘরে বসে রয়েছে। 8 নাম্বার ঘরটা কিন্তু বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘর। মঙ্গল এবং শুক্রের অবস্থান, আমি বারবার ধরে বলছি, মঙ্গল এবং শুক্রের অবস্থান যখন ক্রিয়েট হয়, তখন সম্পর্কের মধ্যে এমন জটিলতা সৃষ্টি হয়, আইন, আদালত, পুলিশি ঝামেলা, ভূমি রিলেটেড কোনো কিছু কিন্তু করা উচিত নয়। নিজের নামে ভূমি কিনতে নেই, নিজের নামে জমি কিনতে নেই, ফ্ল্যাট কিনতে নেই, বাড়ি কিনতে নেই, এগুলো কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আর এই ছকটা যে জাতিকার, তার অর্থনৈতিক জায়গাটা ব্লক হয়ে রয়েছে, মানে আমি স্বনির্ভর হওয়ার জায়গাটা ব্লক হয়ে রয়েছে। কেন? তার কারণ 2 নম্বর এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে। 8 নাম্বার ঘর মানে কিন্তু সুদূর প্রসারীকে বোঝায়, আমি বারবার ধরে বলেছি। এবার 2 নাম্বার ঘরটা কিন্তু বৃষর ঘর, শুক্রের ঘর, সেখানে বৃহস্পতি বসে রয়েছে।
আমি কিন্তু বৃহস্পতি এবং শুক্রের যে সম্পর্ক সেটা একদম নেগেটিভ সম্পর্ক মানা হয়। কেন সেটা গল্পের ছলে বুঝিয়ে দিয়েছিলাম। ধরে নেওয়া যাক শুক্র মানে শুক্রাচার্য, তাহলে অসুরদের গুরু। অসুর মানে হচ্ছে চরিত্রহীনদের গুরু, আর বৃহস্পতি মানে হচ্ছে দেবতাদের গুরু, চরিত্রবানদের গুরু। চরিত্রহীনদের গুরু আর চরিত্রবানদের গুরু কখনো একসাথে থাকতে পারে না। জ্ঞান, প্রজ্ঞা, সততা, অনেস্টি, ডেডিকেশন, ডিভোশন, এই সব কিছুকে রিপ্রেজেন্ট করে কিন্তু বৃহস্পতি। আর শুক্র মানে হচ্ছে কি, আমি যদি নর্মালি দেখি তাহলে হচ্ছে যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃণং পিবেত, একটা ঝাঁ চকচকে মস্তি, আনন্দ, গ্ল্যামার। এই দুটোকে যদি একত্রিত করা হয় তাহলে দুজন কিন্তু কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রিয়েট করে না। তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু কি হয়, ফার্স্ট সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যায়, অর্থের জায়গাটা লক্ষ্য করা যায়, দৃষ্টিভঙ্গির জায়গাটা লক্ষ্য করা যায়, এবং আমি যাদের সাথে মিশছি, আমার আত্মীয় পরিজন, এই জায়গাটা কিন্তু আমি যেখানটায় আছি তার সারাউন্ডিং যারা যারা রয়েছে সবাইকে কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই জায়গাটা প্রথমত হচ্ছে শুক্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, নেগেটিভ হয়ে গেল, ব্লক হয়ে গেল, আমি নিজে কিছু উপার্জন করতে পারছি না। আর সেই শুক্র কিন্তু 8 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে মঙ্গলের ঘরে, সুতরাং শুক্রের ব্যাড ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। আমি একটা কথা বারবার ধরে বলেছি, অনেকেই ভাবে যে বৃহস্পতি মানে লক্ষ্মী, লক্ষ্মী মানে টাকা, কিন্তু তা নয়। আমি একটু আগেই বললাম জ্ঞান, প্রজ্ঞা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এইগুলোকে রিপ্রেজেন্ট করে কিন্তু বৃহস্পতি। আর মানি, অর্থ, বৈভব, জৈবিক সুখ, এইগুলোকে রিপ্রেজেন্ট করে শুক্র। সেই শুক্র যখন ব্লক হয়ে গেল তার মানে আমি নিজে এমন কিছু উপার্জন করতে পারবো না যার দ্বারা জৈবিক সুখকে ক্রয় করতে পারবো, যার দ্বারা আমার ফিনান্সিয়াল জায়গাটা আমার বাবার পয়সায়, স্বামীর পয়সায় বা অন্য কারোর পয়সায় নয়, আমি নিজে ফিনান্সিয়াল স্ট্রং হতে পারবো। আমার দৃষ্টিভঙ্গিরও কিন্তু নেগেটিভিটি রয়েছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আর তবে 8 নাম্বার ঘরে শুক্র কিন্তু কি হয়, পুরুষের থাকলে সে কিন্তু মানে আকর্ষণীয় হয় বা আকর্ষণীয় হয়, আর মহিলাদের থাকলে আকর্ষণীয় হয়। 8 নাম্বার ঘরে শুক্র কিন্তু এমন একটা তার চেহারা, ছবি, তার আচরণ, সমস্ত কিছু যেটা কিন্তু চট করে চোখে পড়বে, সুন্দরের চাইতেও বেশি কিন্তু আকর্ষণীয় হয়। এই জাতিকাটি সেই ধরনের, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সুতরাং সেকেন্ড হাউস কিন্তু নেগেটিভ হয়ে গেল। আমি নিজে অর্থ ইনকাম করে সঞ্চয় করব বা আমি নিজে অর্থ ইনকাম করব, এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে রয়েছে। এবং শুক্র মঙ্গলের দ্বারা, মঙ্গলের ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেই মঙ্গল কিন্তু 1 নাম্বারের ঘরের অধিপতি গ্রহ হয়ে 12 নাম্বার ঘরে বসে রয়েছে। সুতরাং আইন, আদালত, পুলিশি ঝামেলা পরবর্তীকালে আসবেই আসবে এবং বহুবার আসবে, এবং যখন আসবে তখন মারাত্মক রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর যদি নরমালিও 8 নাম্বার ঘরে শুক্র, যে শুক্র বসে আছে সেই শুক্র কিন্তু 2 নাম্বার ঘরেই দৃষ্টি দিচ্ছে, তাহলে 8 এবং 2, এই যে দুটি ঘরের মধ্যে দৃষ্টি বিনিময়, তার ফলে আমার নিজের অর্থ দ্বারা সঞ্চয় না করতে পারা, স্বাবলম্বী না হওয়ার জায়গা, সেটা কিন্তু ক্ষণিকের লক্ষ্য করা যাচ্ছে না, সুদূর প্রসারী হয়ে যাচ্ছে। তার মানে আমি নিজের পায়ে স্বনির্ভর হতে পারছি না, সেটা কিন্তু সুদূর প্রসারী হয়ে যাবার জায়গা। আমি 6 মাস স্বনির্ভর ছিলাম না, তারপরে আমি কাজ পেয়ে গেছি, সেটা নয়, এর কিন্তু ব্লক হয়ে যাবার জায়গা। এবং সবচেয়ে বড় কথা, 8 নাম্বার এবং 2 নাম্বার এই কানেকশন, দৃষ্টিভঙ্গি মানে কি, আমি অ্যাকচুয়ালি কোন পথে যাব, অ্যাকচুয়ালি কি কাজ করব, কি করলে আমি ফিনান্সিয়ালি স্ট্রং হব, ফিনান্সিয়ালি নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমি নিজের অর্থ দিয়ে জৈবিক সুখ ক্রয় করতে পারবো,
সেটা আমি বুঝতে পারি না, হাতড়ে বেড়াই। কেমন, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায়। 3 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, সে কিন্তু 9 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বসে রয়েছে, এবং বুধ কিন্তু এই যে বৃহস্পতির ঘরে বসে 3 নাম্বার ঘরকেই হিট করছে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে প্রথম যেটা, সেটা হচ্ছে যখন একটি মেয়ে, সে যেখানেই জন্মাক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে জন্মেছে এবং তারপর বিবাহ হয়ে যাবার পর তাকে চলে যেতে হচ্ছে হাজবেন্ডের সাথে, এটা ন্যাচারাল জিনিস। এখন তাহলে তার বাড়ি কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবাহের পর তার বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি স্বামীর সাথে সে যেখানে থাকে সেটাই তার বাড়ি। 3 নাম্বার এবং 6 নাম্বার ঘরে যখন বুধ বসে রয়েছে, বিজনেস ভেরি ভেরি ইন্টারেস্টিং। তার ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কি বিজনেস করতে হবে? বুটিক রিলেটেড বিজনেস করা যেতে পারে, বস্ত্র রিলেটেড বিজনেস করা যেতে পারে, একটা যে কোনো বস্ত্র তার কাঁচামাল রিলেটেড বিজনেস করা যেতে পারে, হ্যাঁ, মানে ক্ষুদ্র শিল্প যাকে বলে সেই ধরনের বিজনেস করা যেতে পারে। আর বুধকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 9 6 5 কানেকশন দ্বারা কিন্তু 10 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘর, তার কারণ শনির সাথেই বসে রয়েছে। শনি কিন্তু 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং চন্দ্রকেও হিট করছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুধ। সুতরাং আমি এমন একটা কোনো কাজ করছি যেটা আমি ঘরে বসেও করতে পারি, যেটার জন্য আলাদা একটা অফিস ভাড়া করতে হবে, আলাদা কোনো কিছু ভাড়া না, আমি ঘরের মধ্যে বসেও সেই কাজটা করতে পারি, সেই কাজটা পরিচালনা করতে পারি। এই ধরনের কাজ কিন্তু সে ডেফিনিট ভাবে করতে পারবে। কিন্তু আজকের দিনে যদি সেই ধরনের এই জাতিকাটি কাজ করতে যায়, ফ্লপ হয়ে যাবে। বিকজ প্রথমত হচ্ছে সূর্য এবং শনির অবস্থানের মধ্যে বুধ চলে এসছে। সূর্য এবং শনির অবস্থান যখন একত্রীকরণ ক্রিয়েট করায়, শনি যতই স্ট্রং হোক, বিশেষ করে শনি কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আবার শনি কিন্তু 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে যখন শনি এবং সূর্যের একত্রীকরণের মধ্যে বুধ চলে আসে, তখন আমি বিজনেস যদি শুরুও করি, ইনভেস্ট যদি করি, আউটপুট আসবে না, আমি লাভের মুখ দেখতে পাবো না, বিজনেসটা আস্তে আস্তে ইনক্রিজ করবে না, প্রসারিত হবে না। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ গ্রহণ দোষ ক্রিয়েট হয়ে বসে রয়েছে শনি এবং সূর্যের মধ্যে, এবং যেহেতু শনি কিন্তু 10 নাম্বার 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সুতরাং কর্মের জায়গায় জটিলতা সৃষ্টি হবে। এবং 11 নম্বর ঘর মানে হচ্ছে কর্মফল। আমি যতই কর্ম করি, জটিলতাকে ওভারকাম করে কর্ম করছি, কিন্তু আলটিমেট ফলটা সে পাবে না। আমি যে পরিমাণ কর্ম করব সেই অনুপাতে কিন্তু আমি ফলটা পাবো না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর বুধ কিন্তু 3 নাম্বার ঘরকেও দৃষ্টি দিচ্ছে, যেই বুধ কিন্তু কি বললাম, গ্রহণ দোষের আন্ডারে চলে আসছে। সুতরাং মানসিকতা, মনোভাবের জায়গাটাতেও কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়ার জায়গা, বা মানসিক যে জোর, মনোভাবের দিক দিয়ে যে একটা পরিণত মনোভাবের যে পজিটিভ ইমপ্লিমেন্টেশন, সেটার হানি হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে না হলেও পরবর্তীকালে কিন্তু এই যে ব্যাপারটা, মানে ডিপ্রেশনে চলে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু 2:1% মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করছে, এবং চন্দ্র সমসপ্তমে 10 নম্বর ঘরকে হিট করলেও 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ যেহেতু রবির সাথে বসে আছে এবং বৃহস্পতির ঘরে বসে আছে, তাহলে বৃহস্পতি এবং শনি বীজযোগ ক্রিয়েট হয়ে গেল, শনি বুধ পাওয়ারফুল হয়ে গেল। কিন্তু শনি সূর্যের অবস্থানের জন্য বুধ নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে গেল। তার কারণ আমি বলেছিলাম, শনি যতই পাওয়ারফুল গ্রহ হোক না কেন, যখন রবি উচ্চস্থ হয়ে যায়, তার সান্নিধ্যে যে আসে সে কিন্তু ছাই হয়ে যায়, সে কিন্তু জ্বলে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে বৃহস্পতির ঘরে সূর্য কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে,
সেক্ষেত্রে শনি চলে আসার জন্য শনির পজিটিভ ফাংশনটা নষ্ট হয়ে যাচ্ছে। শনি কিন্তু 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরকে রিপ্রেজেন্ট করছে, এটাকে মাথায় রাখার প্রয়োজন। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরেই বসে রয়েছে। এই জাতিকার চিৎকার করুক, লাফাক ঝাপাক বা মনে মনে গুমরাহ, আইডেন্টিটি ক্রাইসিস থাকুক, যাই থাকুক, আলটিমেট এর কিন্তু মন ভীষণ ভালো এবং অত্যন্ত সরল টাইপের। কিন্তু কি হয়, এই চন্দ্র যখন শনিকে হিট করছে সমসপ্তমে, সেই শনি সূর্যের আন্ডারে থাকলে এর মন কিন্তু সাধারণত কেউ বুঝতে পারবে না। আর এ কিন্তু অত্যন্ত ইমোশনাল মেয়ে, আবেগী মেয়ে। হ্যাঁ, একে যদি কেউ ভালোবেসে, মানে একে দিয়ে কাজ করিয়ে নেওয়া মানে ভালোবেসে যদি কোনো কিছু করা যায়, ভালোবেসে যদি বলা যায়, তাহলে সবকিছুই করবে। কিন্তু কেউ যদি একে হিট করে বা খারাপ ভাষায় বলে, তাহলে কিন্তু কোনো কিছুই করবে না। তবে এর মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস থাকবেই। আইডেন্টিটি ক্রাইসিস মানে হচ্ছে আমি যেটা পছন্দ করি সেটা সবাই পছন্দ করুক, কিন্তু কখনো সেই তার ইচ্ছেটা ফুলফিল হবে না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আরেকটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, শনি যেহেতু নেগেটিভ হয়ে গেছে, রবির সাথে বসে রয়েছে 9 নাম্বার ঘরে, 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 11 নাম্বার ঘরে শনির ঘরে রাহু বসে রয়েছে। তাই জন্য গৃহ এমন জায়গায় বানাতে নেই বা কিনতে নেই, ফ্ল্যাট যদি কেনে বা গৃহ যদি বানায়, যার পাশে জল রয়েছে। জলজ অঞ্চল এর ক্ষেত্রে কিন্তু ভীষণ অশুভ। এ যে বিজনেসই করুক, জলজ বিজনেস যেন কখনো না করে, জল রিলেটেড কোনো বিজনেস যেন না করে। জলজ অঞ্চলে কখনো কিন্তু যেন তার পাশে যেন তার মানে কর্মক্ষেত্র না হয়। এই জলজ অঞ্চলকে কিন্তু অত্যন্ত সাবধানে রাখার প্রয়োজন আছে। তবে মানসিকভাবে অত্যন্ত ইমোশনাল আমি লক্ষ্য করতে পারছি, আবেগী আমি লক্ষ্য করতে পারছি, স্পর্শকাতর আমি লক্ষ্য করতে পারছি, এবং মনের দিকটা বেশ ভালো। কিন্তু সূর্য এবং শনির আন্ডারে চলে এসছে দশম, এই যে 7 নাম্বার আর 4 নাম্বার ঘর যদি হিট করে, 7 নাম্বার ঘরকে 10 হচ্ছে সমসপ্তমে, এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি। তাই জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, যদি সার্বিক জীবনকে দেখা যায়, তাহলে ডিপ্রেশনে চলে আসার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এ কিন্তু না মনে মনে অনেক কিছু চিন্তা করে, মনের মধ্যে সবসময় একটা রিয়াকশন, রিপারকেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে মানুষ মনের দিক দিয়ে ভালো মেয়ে, সত্যি সত্যি ভালো মেয়ে। 5 নাম্বার এবং 9 নাম্বার, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রবি 9 নাম্বার ঘরে বসে রয়েছে বৃহস্পতির ঘরে, শনি এবং বুধের সাথে। এখন 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু সন্তানদের জায়গাকে বোঝা যায়, 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতার ঘরকেও বোঝা যায়। সেই 5 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। তাহলে জীবনে সফল হওয়ার জায়গাটাই স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং পরবর্তীকালে কিন্তু সন্তানের জায়গায় স্যাটিসফাই না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তারা এখন ছোট বা বাচ্চা হোয়াটএভার যাই হোক, কেননা সন্তানের জায়গায় স্যাটিসফাই না হওয়া এবং সফলতার জায়গায় স্যাটিসফাই না হওয়ার জায়গাটা ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর মারাত্মক ভুল আছে। ফার্স্ট, সেকেন্ড কথা দেখবে, এ হয়তো কোনো কিছুর পেছনে লেগে থাকলে সেই জায়গায় সফল হতে পারত, কিন্তু এ কোনো কাজ বা কোনো পড়াশোনা বা কোনো রকমের শিক্ষামূলক যে কোনো কিছুর পেছনে এ কিন্তু প্রতিনিয়ত সারাক্ষণ লেগে থাকতে পারবে না। লেগে থাকতে চাইলেও লেগে থাকতে পারেনি, লেগে থাকতে পারবে না। তার কারণ যেটা, এই যে কন্টিনিউ একটা কোনো যে কোনো সাবজেক্টের পেছনেই হোক বা আমার স্বপ্নের পেছনেই হোক লেগে থাকার জন্য শনিকে উচ্চস্থ থাকা ভীষণ প্রয়োজন। এ কিন্তু হার্ডওয়ার্কিং মেয়ে, কিন্তু স্বনির্ভর হওয়ার জন্য যে দেখা গেল আমি একটা পরীক্ষা দেব, স্টাডি করব,
সেরকম ভাবে স্টাডি করতে পারবে না। একটা বিজনেস করব ভালো মতন, সেটাকে চক আউট করবো, ছক করবো, নিজের মতন করে চিন্তা ভাবনা করবো, করতে পারবে না। শনি যখন ডিস্টার্ব হয়ে যায় তখন কিন্তু একাগ্রতার জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়, বা তখন কিন্তু একটা যে কোনো কাজে লেগে থাকার জায়গায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়। 10 নাম্বার, 11 নাম্বার, 5 নাম্বার এই ঘরগুলোর সাথে শনি এবং রবি একত্রীকরণ রয়েছে। তাহলে রবি যখন নেগেটিভ হয়ে যায় বা পজিটিভ অর্থেও যদি রবিকে দেখা যায়, রবি কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, বারবার ধরে বলেছি। তাহলে 5 নাম্বার ঘরটা কিন্তু সফলতার ঘর, সেখানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এবং আলটিমেট শনি নেগেটিভ বলে সফল হতে পারবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবে না। অনেক চেষ্টা থাকা সত্ত্বেও সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। সেই শনি এবং রবির মধ্যে বুধ চলে আসার জন্য কনফিউশন ক্রিয়েট হবে, আলটিমেট আমি কি করলে সফল হতে পারবো আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক যেরকম ওই যে 10 নাম্বার ঘর কর্মের জায়গা, আধারের জায়গা, কোন কাজটা করব ভেবে পাচ্ছি না, কর্মফলের জায়গা, শনি রবির অবস্থান কি হবে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। জীবনের যে কোনো আমি মানুষের জন্য করলে কোন রকমের ফ্রুটফুল রেজাল্ট পাবো না, বা কেউ আমাকে কখনো বলবে না সাবাস, এই জায়গাটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর খুব সাবধান, পরবর্তীকালে কিন্তু সন্তানদের অসুস্থতার জায়গা, অপারেশনের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, খুব সাবধান হতে হবে, কেননা 5 নাম্বার ঘর, 5 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে, 5 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে, 12 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে এবং রবির ঘরে কেতু বসে রয়েছে। সে শনি কানেক্টেড হলে কি হয়ে যায়, সন্তানের জায়গায় অসুস্থ হয়ে পড়ার জায়গা, বা অনেক ক্ষেত্রে এক্সট্রিমলি সরি টু সে, অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্রং অসুস্থ হয়ে যাওয়ার জায়গা, দেখা গেল অপারেশন করতে হবে, মারাত্মক অপারেশন করতে হবে, এটা লক্ষ্য করা যায়। আর এই জাতিকার ক্ষেত্রে কিন্তু ঋতুস্রাব সঠিক মতন হচ্ছে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা পরবর্তীকালে ইউট্রাস জাতীয় প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, রক্ত জাতীয় প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, মস্তিষ্ক জাতীয় প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, মানসিকতা জাতীয় প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, চোখ জাতীয় প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। এই প্রবলেম থেকে কিন্তু অ্যাস্ট্রোলজির কাজ, একজন অ্যাস্ট্রোলজার কখনো শোনো এইটা হবে, ওইটা হবে, ওইটা হবে, ওইটা হবে বলে না। একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে তোমার সামনে কি কি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে সেগুলোকে তুলে ধরা। কেন না, পজিটিভিটিকে কখনো রেকটিফাই করার প্রয়োজন হয় না, নেগেটিভিটি গুলোকে তুলে ধরা হলো, এইবার সেইগুলোকে ইমিডিয়েট রেকটিফাই করে নাও। এরকম এবং সেরকম ভাবেই তুমি জীবনযাত্রার মান তৈরি করো, জীবনযাত্রায় অতিবাহিত করো, তাহলেই সেই নেগেটিভিটি গুলোকে অফ করা সম্ভব। একজন অ্যাস্ট্রোলজার কখনো ডেফিনিট কথা বলে না, মানে শোনো তোমার কিন্তু এই লক্ষ্য করা যাচ্ছে, দেখা গেল এই জাতিকার বিবাহিত জীবন এখন স্ট্রং ভালো চলছে, তাহলে বিবাহিত জীবন নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে এবং যেইগুলো বললাম সেইগুলোর রেকটিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেকটিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় আমার হাজবেন্ড তো একদম অনেস্ট, সব দিক দিয়ে ঠিক আছে, এবং হাজবেন্ড দেখা যাচ্ছে কোনো রকমের চরিত্রহীনতার কাজ করছে, বা আমি সেই মুহূর্তে হয়তো না হাজবেন্ডও ঠিক আছে কিন্তু তাকে অবজার্ভ করছি, বা কেন সে ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করছি এবং সেই জায়গাগুলোকে রিপেয়ার করছি, মানে তার স্ত্রী হিসাবে সেটা হচ্ছে তার কাজ। তাই জন্য আগে থেকে জানান দিয়ে দেওয়া যে এই প্রবলেম গুলো কিন্তু তোমার জীবনে আসতে চলেছে, তাই খুব সাবধান, রেকটিফাই করে নাও। কখনো একজন অ্যাস্ট্রোলজার শোনে এইটা হবে, কোনো কিছুর দ্বারা আর এইটা পরিবর্তন সম্ভব নয়, কখনো এইটা হয় না। ডেফিনিট যোগ কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু 99.9% হচ্ছে ফারাক ক্যালকুলেশন করা হয়, ফাঁড়া যোগ বা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় দরজা খুললে দরজার সামনে বড় গর্ত। সুতরাং আগে থেকে জানান দিয়ে দিলাম, এবার দরজা খুলে যখন বাইরে বেরোবে আগে থেকেই প্রস্তুত হয়ে বাইরে বেরো, যে দরজা খোলার পর কিন্তু একটা বড় এখানে গর্ত রয়েছে, তাহলে আমি অন্য রাস্তা দিয়ে যাব, এটাই হচ্ছে ব্যাপার।
9 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। 9 নাম্বার এবং 12 নাম্বার ঘরের বৃহস্পতি, এবং সে কিন্তু 2 নাম্বার ঘরে শুক্রের ঘরে বসে রয়েছে, এবং বৃহস্পতি কিন্তু 6 নাম্বার এবং 10 নাম্বার ঘরকে হিট করছে। 12 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান যদি থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন নিয়ে চলে আসে। মেয়েদের ক্ষেত্রে 12 নাম্বার ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু অনেক সময় ডিভোর্সের জায়গায় নিয়ে চলে আসে। আর ছেলেদের ক্ষেত্রে 12 নাম্বার ঘরে শুক্র থাকলে কিন্তু ডিভোর্সের জায়গা নিয়ে চলে আসে। মেয়েদের ক্ষেত্রে 12 নাম্বার ঘরে শুক্র থাকলে কিন্তু সেপারেশনের জায়গা নিয়ে চলে আসে। কিন্তু যদি আমাদের বৃহস্পতি থাকে, এবং সেই বৃহস্পতি কিন্তু মঙ্গল কানেক্টেড হয়ে রয়েছে, এই জাতিকার সবচাইতে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবন। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। এবং 9 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 2 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে দৃষ্টিভঙ্গির জায়গায় বসে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে 2 নাম্বার ঘর মানে সঞ্চয়। সঞ্চয় মানে কেবলমাত্র অর্থ সঞ্চয়ের কথা বলা হচ্ছে না, কিন্তু জীবনের অনেক কিছুকে আমরা সঞ্চয় করে রাখি, জীবনের অনেক পজিটিভ উপলব্ধিকে আমরা সঞ্চয় করে রাখি, যার দ্বারা আমরা অনুপ্রাণিত হই, যার দ্বারা আমাদের মধ্যে ইন্সপিরেশনের কাজ করে, এবং যার দ্বারা আমরা কিন্তু মানে কি আমাদের নিজেকে অনেক সময় সংশোধিতও করি। তাহলে সেই জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 নাম্বার ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাওয়া, বা পরবর্তীকালে কিন্তু স্বাবলম্বীর জায়গায় ক্রাইসিস সৃষ্টি হওয়া, অর্থনৈতিক সঞ্চয়ের জায়গায় ক্রাইসিস সৃষ্টি হওয়া, অর্থনৈতিক স্টেবিলিটির জায়গায় ক্রাইসিস সৃষ্টি হওয়া। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, ভয়ঙ্কর রকমের শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে এই জাতিকাটি যেখানে থাকে সারাউন্ডিং যে জায়গাটা, সেখানেও কিন্তু প্রচুর গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরে মঙ্গল এবং শুক্রের অবস্থান যতই মধুর ব্যবহার করুক, আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের শ্বশুর বাড়ির মানুষজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন খুব সাবধান, সেখানে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তেমন গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই জাতিকার কিন্তু পরবর্তীকালে অসুস্থ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট রিলেটেড প্রবলেম ক্রিয়েট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5 নাম্বার ঘরে নেগেটিভ কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন করে দেওয়া, এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি উভয়ের ক্ষেত্রেই অপারেশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই জাতিকার পরবর্তীকালে কিন্তু ইউট্রাস জাতীয় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবার জায়গাও আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে যখন বৃহস্পতি দৃষ্টি দেয়, তখন হচ্ছে গুরু, টিচার, পথপ্রদর্শক, প্রপার অভিভাবক সঠিক মতন আজকের দিনে সে পাচ্ছে না, এবং সঠিক রুটে সে আজকের দিনে যাচ্ছে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং মনোমতো কোনো কিছু না হওয়া, মানসিক জটিলতা সৃষ্টি হয়ে যাবার জায়গা, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং কর্মের দিক দিয়ে, কেননা 10 নম্বর ঘরকেও হিট করছে, সুতরাং কর্মের দিক দিয়েও কনফিউশন ক্রিয়েট হয়ে যাবার জায়গা। আমি চাই করতে, নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু কনফিউশন, আলটিমেট কোনটা করলে আমার ভালো হবে, আলটিমেট কি করলে ভালো হবে, কখন করলে ভালো হবে, ভালো তো হবে কিন্তু কিভাবে করব, এই শুরুতে জটিলতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট যেটা বলতে চাইছি, কনফিউশন ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা, এটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি বললামই, সেম 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে বসে রয়েছে। দেখবে আমাদের 95, 96, 97, 98% কর্ম করছি, একটা সংযোগ লাক ফ্যাক্টর কাজ করে। সেই সংযোগের জায়গাটাই ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা, এবং সেখান থেকে সূর্য এবং বুধের অবস্থান আমার সিদ্ধান্ত নেবার জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আমার দৃষ্টিভঙ্গির জায়গাটায় স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে।
হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এই জাতিকার সামনের যে জীবনটা প্রতিকূল হতে চলেছে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি আশা রাখি, যদি তার এখনো কোনো রকমের কোনো নেগেটিভ জায়গা সে বুঝতে না পারে, ইমিডিয়েট যেন কোনো স্টোন ফোন পড়ে থাকলে খুলে রেখে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে ইমিডিয়েট। আর যদি নেগেটিভ জায়গাটা ইনক্রিজ করতে শুরু করে বা শুরু হয়েছে জাস্ট এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু খুব সাবধান। অর্থনৈতিক প্রবলেম থেকে শুরু করে, সম্পর্কের জটিলতা থেকে শুরু করে, দৃষ্টিভঙ্গির ভাঙন থেকে শুরু করে, মানসিকভাবে আনহ্যাপি বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে প্রবল প্রতিকূলতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, সন্তানের জায়গাটাও কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, জাতিকার ক্ষেত্রেও কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। রোগ সুদূর প্রসারী হয়ে যাবার জায়গা, চেস্ট রিলেটেড রোগ থেকে ভীষণ সাবধান, হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড রিলেটেড রোগ থেকে ভীষণ সাবধান হতে হবে। কেমন ভীষণ সাবধান কিন্তু হতে হবে। 10 নম্বর 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ এই যে শনি, সে কিন্তু 6995 কানেকশনের মধ্যে দিয়েও কেতুকে হিট করছে। সুতরাং আমি যেটা চাইছি, যেই কাজটা আমি করতে চাইছি বা যা চাইছি তার উপযুক্ত হওয়াটাও কিন্তু ভীষণ প্রয়োজন। আর কেতু শনির অবস্থান যখন বুধ এবং সূর্যকে হিট করে, তখন কিন্তু তুমি মানুষ চিনতেও বিরাট ভুল করো। আমি আগেই বললাম, ইমোশনালি আবেগী হয়ে কিন্তু তুমি তোমার ফিলিংস গুলোকে কি করো, প্রসারিত করো। সেখানে কিন্তু বাস্তবতার অনেক বাস্তব হতে হবে। আলটিমেট কথা হচ্ছে অনেক বাস্তব হতে হবে। হ্যাঁ, আমি একটা ইলিউশন বসে, আবেগের বসে আমি একটা কাজ করছি, সেটা ঠিক নয়। কেননা সামনের জায়গাটা জটিল হতে শুরু করেছে, জটিল থেকে জটিলতর হয়ে ওঠার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই ছকের মধ্যে কিন্তু আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটাও লক্ষ্য করি, তাহলেও কিন্তু প্রবল জটিলতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, জটিল থেকে জটিল হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 9 নম্বর ঘরে আজকের দিনে কিন্তু রবি, শনি এবং শুক্রের অবস্থান, আর 11 নম্বর ঘরে কিন্তু শনির ঘরে মঙ্গল এবং বুধের অবস্থান। আইন, আদালত, মামলা, মকদ্দমা, এই জটিলতা, পুলিশি ঝামেলা, এইগুলো যেন জীবনে কখনো যদি কোনোভাবে পাশ দিয়েও ঘোরাফেরা করে, তাহলে কিন্তু একদম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে সেই জায়গাটাকে খতম করে ফেলবে। সেইগুলো কোনোভাবেই যেন তোমার ব্যক্তিগত জীবনকে বা তোমার জীবনকে গ্রাস না করতে পারে, এটা কিন্তু অবশ্যই দেখো। 6 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান, বুধের ঘরে, এবং 7 নম্বর ঘরে কেতু বসে রয়েছে। সুতরাং তুমি যদি কোনো বিজনেস করো, তাহলে কখনো কিন্তু জয়েন্ট মানে পার্টনারশিপ বিজনেস করবে না। তুমি একক ভাবে কিন্তু বিজনেস করো, সাবঅর্ডিনেট বেশি রেখো, কিন্তু পার্টনারশিপ বিজনেস করবে না। বিজনেস কখনো জল রিলেটেড করবে না। বিজনেস ক্ষেত্র বা বিজনেসের স্থান কখনো যেন জলের আশেপাশে না হয়, এখান থেকে ভীষণ সাবধানে তোমাকে থাকতে হবে। এই হচ্ছে তোমার প্রেডিকশন। এর পরেও যদি তোমার কোনো রকমের কোনো প্রশ্ন থাকে, মানে গার্জেনকে বলছি যিনি আমায় প্রেডিকশন করতে বলেছেন এই জাতিকাটির, তাহলে অবশ্যই 9903136903 তে অবশ্যই প্রশ্ন করো, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। আমি একটা কথাই বলবো, জীবনটা এইটুকু নয়। সেই সাগরের ব্যাংকে কুঁয়োর ব্যাংক জিজ্ঞাসা করেছিল, আচ্ছা সাগর কি এইটুকু, সাগর কি এত বড়, আচ্ছা সাগর কি এত বড়, সাগর এত বড়। সেরকম আজকের দিনে এই প্রেডিকশন দেখা গেল, আজকের দিনে তুমি ভালো রয়েছো, আজকের দিনে স্বামীর সাথে বন্ডিং ঠিক আছে, আজকের দিনে কোনো অসুস্থতা নেই, আজকের দিনে তোমার মনে হচ্ছে আমি স্বাবলম্বী নয়, আমি যেমন হাউসওয়াইফ আছি হাউসওয়াইফ হয়েই থাকবো। কিন্তু মনে রেখো, এই ছকের মধ্যে পরিষ্কার এই জটিলতাগুলো আসতে চলেছে। এবং আবার বলছি, তুমি মানে কি বলবো, মানে অশেষ আশীর্বাদ সম্পূর্ণ হবে
যদি এখনো তোমার এই নেগেটিভিটি গুলো জীবনে না এসে থাকে, কেননা এই নেগেটিভিটি গুলো জীবনে যদি আসে তাহলে সেটা কিন্তু চটজলদি কিন্তু ইনক্রিজ করতে শুরু করবে। তবে এই ছকের মধ্যে তোমার বিবাহিত জীবনের জায়গা অত্যন্ত অত্যন্ত এবং মারাত্মক খারাপ, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আজকের মতন এটুকুই। নমস্কার।